ও দোস্ত, আজকে সামান্য একটা হোটেলের মেসিয়ার, সামান্য একটা হোটেলের ওয়েটার তোমারে দুইটা খাবার আইনা দিল, দুইটা পুরি আইনা দিল, দুইটা সমোচা আইনা দিল, একটু কাচ্চি আইনা দিল। তুমি এর উসিলা কইরা এই খেদমতে খুশি হইয়া তাকে তুমি বকশিস দিতেছ। আর তোমার জন্মের পর থেকে তোমার বাথরুম প্রস্রাব পরিষ্কার করতে করতে যে মহিলাটা তার জীবন শেষ করে দিল, ও বন্ধু, সারা জীবন তোমার খেদমতের আঞ্জাম দিল। যে মা তোমার নির্ঘুম রাতের অংশীদার ছিল, তোমার নির্ঘুম রাত যে মা তোমার সাথে কাটিয়েছে সে নিজেও ঘুমায় নাই। তোমার একটু জ্বর হলে পরে সারা রাত টেনশনে ছিল, কি থেকে কি হয়ে যায়, সে কি করবে, কি থেকে কি করবে দিশা পায় নাই, কি করবে। আর তুমি আজকে 2 টাকার সেই ওয়েটার আর মেসিয়ারের খেদমতে খুশি হইয়া আজকে তুমি তাদের হাতে বকশিশ দিতেছো। আর এই মা তোমার সারাটা জীবন খেদমতের আঞ্জাম দিল, তুমি তার হাতে একদিনও তো দিলা না। কই, একদিনও তো তার হাতে 100টা টাকা তুলে দিলা না যে মা নেন, আপনাকে আজকে আমি খুশি হয়ে দিলাম, আপনি আমার খেদমত করেন, সব সময় আপনি আমার খোঁজ খবর নেন, আমাকে জান প্রাণ দিয়ে মোহাব্বত করেন, ভালোবাসেন। নেন, আজকে আপনাকে 100টা টাকা আমি দিলাম, আপনার যা ইচ্ছা তাই করেন। পারলা না তো একদিন বাজার থেকে 1 কেজি আপেল কিনে বউকে দেওয়ার আগে মায়ের হাতে দিতে পারলা না তো? আজকে মা নাই তো আজকে গরু জবাই দিয়ে খাওয়াইতেছো, কি লাভ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বাবা এই মা তোমার জান্নাত, এই বাবা এই মা তোমার জাহান্নাম। তাদেরকে যদি খুশি করতে পারো তো তোমার জান্নাত মিলে যাবে। আর যদি তাদের অন্তরে কষ্ট দিয়ে থাকো, তোমার প্রতি যদি অসন্তুষ্টি নিয়ে তারা মারা যায় তো তোমার জাহান্নাম অবধারিত। এজন্যই আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তাদের সামনে তুমি দয়ার মায়ার চাদর বিছায়া দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজেই দোয়া শিখাই দিতেছেন, ওগো আল্লাহ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বায়া রব্বু, যে রব লালন পালন করেন, সেই রবের সেই সংযুক্ত শব্দ আল্লাহ বাবা মার ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেভাবে আমার বাবা মা শিশুকাল থেকে পর্যন্ত আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে বড় করেছেন, স্নেহ দিয়েছেন, মায়া দিয়েছেন, ওগো আল্লাহ, না জানি তারা কেমন আছে আজকে। আয় আল্লাহ, দুনিয়ার সব খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচের খবর তো নেওয়া যায় না রে আল্লাহ। কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যেমনিভাবে আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করেছেন, স্নেহ করেছেন, মায়া করেছেন, বুকে আগলে রেখেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টপর্জিত টাকা আমাদের পিছে আয় আল্লাহ আমাদের পিছনে ব্যয় করেছেন, আল্লাহ সেইভাবে বরং তার থেকে উত্তমভাবে তাদেরকে আপনি আপনার কাছে লালন পালন করেন। হে ভাই, হে দোস্ত, ও যুবক, তোমাদের পায়ে ধরি ভাই, তোমাদের হাতে ধরি, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মা যাদের বেঁচে নাই তাদেরকে জিজ্ঞেস করো বাবা মা না থাকার যে যন্ত্রণা কেমন। আজ তোমার বাবা মা আছে তো তাদের কদর করো, তাদের জিম্মাদারি নাও, তাদের সুখ দুঃখের ভাগিদার হও। শেষ বয়সে তাদেরকে দূরে ঠেলে দিও না। যদি তাদেরকে দূরে ঠেলে দাও, একদিন এমন সময় আসবে তোমার সন্তান সন্ততিরাও তোমাকে দূরে ঠেলে দিবে, সেদিন এই বিষয়টা রুখবার কেউ থাকবে না।